ফ্ল্যাশব্যাক। ভাই নিজের মাস্টার শেফের উপরও কিছু একটা মনে হইতেছিল, এত মজার একটা মুড়ি আমি কেমনে বানাইলাম, কিছু আমার বুদ্ধি আর এই মশলাটার কামাল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো, এটা হলো মুড়ি ভর্তা রেসিপি। বিশ্বাস করেন, এইটা খাওয়ার আগ পর্যন্ত আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না যে এটা খাইতে কিরকম লাগতে পারে। তো আমি এই জায়গায় আপনার কাছে ছোলা বুট আছে না, মানে এমনি যে ডাবলি বুট থাকে, ডাবলি বুটটা সিদ্ধ করে নিছি। আর এই জায়গায় শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, তারপরে যা যা লাগে আর কি সবকিছু রেখে দিচ্ছি। বাট এই জায়গায় আমি টমেটো আর শসা ব্যবহার করি না, কারণ আমার ফ্রিজে ছিল না। ভিডিও দেখতে দেখতে আজকে ভিডিওটা কারা কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি মুড়ি ভর্তা লাভার হয়ে থাকেন। তো ভাই আমি তো মুড়ি ফ্যান, এক কথায় মুড়ি আমি অনেক 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 বেশি পছন্দ করি। আর যদি জাল জল হয়, নাগামরিচটা এত মিস করতেছিলাম, বাট সমস্যা নেই, আমি আজকে মুড়িটা বানাবো একটু অন্যরকম উপায়ে। তো প্রথমে আগে সবকিছু একটু মিশাই নিই। আর এইটা বানায় খাইলে আপনি নিজেও কইবেন যে ভাই কি রে ভাই কি বানায় খাইলাম, এটা এত মজার মুড়িও যদি হইতে পারে তাহলে তো আমি বাইরে থেকে মুড়ি খাওয়াই বন্ধ করে দিই। এর মুড়ি থেকে এটার টেস্ট 100 গুণে ভালো, 100 গুণে ভালো। তো এই জায়গায় অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ কুচি আর লগাইতেছি একটু লবণ দিয়া সুন্দর মতন করে এটা মাহাইলুম। নাগামরিচটা হইলে তো কথাই ছিল না, নাগামরিচটা খুব প্রয়োজন ছিল। যাই হোক ব্যাপার না, আমি ভালো মতন করে সবকিছু ডইলা নিতেছি। আর খালি চিন্তা করতেছিলাম কতক্ষণে হইব, কতক্ষণে মুড়িটা খাইয়াম। এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে 100-র ভিতরে 80 জন মানুষ মুড়ি ভর্তা পছন্দ করে না। রাইত হোক, দিন হোক, জেনে হোক, হেনে হোক, রাস্তাঘাটে দেখলে হয়েছে মুড়ি কার না খাইতে ইচ্ছা করে। কোন আপনার করে যে মশলাটার ব্যাপারে কথা কম, এই মশলাটা অ্যাকচুয়ালি আমি বানাইনি, এটা আমি একটা পেজ থেকে কিনছিলাম, বাট পেজের নামটা আমি কইতে পারতেছি না, আমি খুবই দুঃখিত। বাট এই মশলাটা এত মজা, এই দেখেন না ভয়েস দিতে দিতে আমি ওদিন যে মুড়ি খেয়ে যে টেস্টটা পাইছিলাম, এই ফিলিংস আমার আবার রইতেছে, আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে। আর কি কইতাম, আর এই জায়গায় ডাইল টেল এই সবকিছু দেওয়ার পরে এইটার স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছিল। একবারে মুড়ি মামাগো স্টাইলের মুড়িটা বানাইছি আমি, বিশ্বাস করবেন না আপনারা। তো এই পর্যায়ে ঘুগনিটা খাইতে এত মজা লাগতেছিল বলার বাইরে। আর আমার সুশি তো একটা আছেই, কিছুতে আতনা পাতলে তার তো আবার ভালো লাগে না, সবকিছু তার একটু সাইডে সাইডে দেখতে হবো যেটা কিনা আমি খামো। তো এই যে আমার ঘুগনি কিন্তু রেডি, এখন হইলো মেইন মশলা দেওয়ার পালা। তো আমি প্রায় একটা 1/2 কেজি 1 কেজির 2টা বয়ম আনছিলাম। আর এইটা খোলার আগ পর্যন্ত আমি জানতামই না যে এই মশলাটা এত মজা লাগবে। আমি খালি ভাবতেছিলাম যে আমার টাকা নাকি আবার জলেই গেল। অবশ্য এই মশলার ভিতরে বিশ্বাস করেন সরিষা বাটার একটা স্মেল আইতাছিল, মানে তারপর এটার লগে মাংসের কিমা করা একটা জিনিস আছে, এটার লগে মানে অনেক কিছু মিক্স করা। আমি কি যে কইতাম, এত মজা যদি কিছু লাইগা থাকে আমার কেন আমি আরো আগে অর্ডার দিলাম না, আমার মাথার মধ্যে খালি এইটা ঘুরে। তো যাই হোক পুরো ঘুগনিটার সাথে মিক্স করে নেওয়ার পরে এইটার টেস্ট মনে হয় আরো দ্বিগুণ হয়ে গেছে। আপনারা কষ্ট করে একটু দেখবেন কি প্যাকেটের উপরে নাম লেখা আছে, আমি না নামটা ভুলে গেছি, এটা হলো সব থেকে বড় সমস্যা। তো ঘুগনিটা পুরোটা রেডি হয়ে গেছে। আর এই জায়গায় মিক্স করে নিলাম চানাচুর। চানাচুর ছাড়া মুড়ি আমার কাছে অসম্পূর্ণ লাগে, একবারে মামাগো থেকে বেশি ইন্টারেস্টিং, বেশি মজার মুড়ি হইতেছে এইটা। মাঝে মাঝে চিন্তা করি আমি একটা দোকান দিয়ে লেলেই পারি, মানে একটা ফুড কোর্ট দিয়ে লেতে পারি। আমার যখন যেটা মন চাইবো তখন আমি ওইটাই বাইন্দা ওইটাই আর কি কাস্টমারকে খাওয়াইতাম। উফ ভাই রে ভাই, জিনিসটা ভাবতে কত ইন্টারেস্টিং লাগে, বাট এত স্ট্যামিনা মনে হয় না আমার ভিতরে আছে। তো যাই হোক সত্যি করে কইবেন তো এই মুড়ি দেখতে দেখতে আপনাকে কার কার মুড়ি খেতে ইচ্ছা করতেছে? আমার মুড়ি মাহা দেখা ভাই আমার নিজেরই লোভ লাগতেছে, আপনার কথা আর কি কমো। এলে পুরা গড় বেড়ে গেছিল, কারণ সরিষা বাটার একটা স্মেল আমি মুখে দেওয়ার আগ পর্যন্ত বুঝিনি, কিন্তু আমার কাছে লাগতেছিল। তো আমি ভাবছিলাম সরিষার তেল মনে হয় দেওয়া, বাট যখন আমি প্রথম লোকমা মুখে দিয়েছি, ও মাই গড, আমি আমার রিয়াকশন আপনাগুলোকে এক্সপ্লেইন করতে পারবো না যে কি পরিমাণ মজা আমার লাগছিল মুড়িটা খাইয়া, এত টেস্টি। আর জানেন তখন রাত্রের বাজে প্রায় 3:30-4টার মতন কিনা আমরা এই মুড়িটা খাইতে বইছি। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু একটা মুড়ির মশলার রেসিপি জানি, যদি আপনারা চান যে ওই রেসিপিটা আপনাগুলোকে আমি শেয়ার করি অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন। খুব শীঘ্রই আপনাগুলোকে রেসিপিটা শেয়ার করতে ইচ্ছুক, ঠিক আছে? জাস্ট খালি আপনাকে একটু কষ্ট করে কমেন্ট করতে হবে। তো আমরা 2 বান্ধবী মিলে খুব জম্পেশ খাওয়া খাইতেছিলাম বাইরে। ভাই এত মজার মুড়ি মনে আমরা কখনো খাইনি। এটা কি ক্ষুধার লাগে হইছে নাকি আসলে মুড়িটা এরকম লাগছে? বাট আসলে মুড়িটা মজা হয়েছে ভাই, এই মশলার উপরে কোনো কথাই নাই। আমি নিজে এত বাহবা দিতেছিলাম যে ভাই এত মজা করে আমি কেমনে বানাইলাম। নাগামরিচটারে এই উপায়ে অনেক মিস করতেছিলাম। নাগাটা থাকলে একবার আমার চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া ধোয়া বেরিত, আর আমি আরো বেশি 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 মজার ফিল পাইতাম। কারণ এই মুড়ি খাওয়ার সময় আর ফুচকা খাওয়ার সময় আমার যদি নাক কান দিয়া ধোয়া না বেরোয় তাহলে না আমার একদমই ভালো লাগে না। এখন আপনারা কইবেন যে মায়া কি পাগল হয়ে গেছে? আসলেই পাগল হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড আমগো কিন্তু একটা রিয়াকশন ফেক না, কারণ আসলেই মজা লাগতেছিল। এরকম রেসিপি যদি আপনারা আরো চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আর দেখেন
রাত্রের বাজে পুরা 4টা, আমরা এই সময় খাইতেছি মুড়ি। তো আমি তো পুরো বাটি 4টা পুইটা খাই লেছি, আমার কাছে এত মজা লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো আপনাদের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আবারও এই পর্যন্ত সবাই জানাইতেছি অনেক 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 থ্যাংক ইউ। আর দেন আমার জালে অবস্থা পুরাই খারাপ। তো আল্লাহ হাফেজ। হাই এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অনেক মজার। এটা আমাকে নগদ পুরস্কার জেতার একটি সুযোগ করে দিয়েছে। একটি খেলা সব থেকে বেশি ইন্টারেস্টিং, তার নাম হচ্ছে প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ একদমই নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনার জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন প্রকৃত গেম লাভার হয়ে থাকেন, তাহলে মোস্টবেট আপনাকে দিচ্ছে এক্সাইটিং সব গেমের অফার। আর হ্যাঁ, মোস্টবেটে দিচ্ছে খেলায় খেলায় নতুন নতুন পুরস্কার জেতার সুযোগ। আর হ্যাঁ, মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য সব অনলাইন ট্রানজ্যাকশন। আর এর মাধ্যমে আপনি খুবই দ্রুত আপনার জেতা টাকা উইথড্র অথবা ডিপোজিট করার সুবিধা। আর হ্যাঁ, 24/7 থাকছে কাস্টমার কেয়ার সাপোর্ট। আর এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ খেলার সুযোগ। আর হ্যাঁ, নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশনে আর আপনার প্রথম ডিপোজিটে আপনি পেয়ে যাচ্ছেন এক্সাইটিং সব ওয়েলকাম বোনাস আর সাথে 250টা ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দ্য অফার।